আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফন্ট। এই ফন্টটিতে রয়েছে ৮০টির বেশি ডিজাইন। এই ফন্টটিতে রয়েছে মাত্রালতা অতিরিক্ত ৩০টি এবং অতিরিক্ত অক্ষর রয়েছে ২৪টি। আপনি চাইলে যে কোনো অক্ষর চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। এই ফন্টটিতে রয়েছে অতিরিক্ত একার ৮টি এবং হ্রস্বইকার রয়েছে ১০টি এবং দীর্ঘিকার রয়েছে ৫টি এবং অতিরিক্ত আকার রয়েছে ৬০টি। এই ফন্টের মাধ্যমে আপনারা খুব সহজে আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইন করতে পারবেন। তো চলুন কিভাবে এই ফন্টটি ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমরা প্রথমে জানবো এই ফন্টটিতে কিভাবে অক্ষর চেঞ্জ করতে হয়। তো সর্বপ্রথম আমি আমার ফোনে সরো অক্ষরটি লিখলাম। এরপর জাস্ট আপনারা ক্লিক করে লেখার শুরুতে দুইটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। তো আমি প্লাস চিহ্ন দুটো দিলাম। এরপর ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই সব অক্ষরের শুরুতে দুইটা প্লাস চিহ্ন দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ডিজাইন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এরপর আপনারা কিভাবে মাত্রালতা অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা যে লেখার শুরুতে মাত্রালতা দিবেন, তো মাত্রালতা দেওয়ার আগে আপনারা লেখাটা লিখে নেবেন। তো আমি লিখলাম আমার, এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো মাত্রালতা অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এর উপর ক্লিক করবেন এবং শুরুর দিকে আপনারা যে চিহ্নটি দিবেন আপনারা শুরুর দিকে এই চিহ্নটা দিয়ে দিবেন। এরপর আপনারা জাস্ট এখানে ১ থেকে ৩০ পর্যন্ত অক্ষর দিবেন। তো আমি ১ দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু শুরুতে খুব সুন্দর এবং আকর্ষণীয় মাত্রালতা চলে আসলো। এভাবে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে মাত্রালতা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন ২ যদি দেই, তো ২ দিলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্রালতাটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা ১ থেকে ৩০ পর্যন্ত দিবেন, তাহলে প্রত্যেকবার নতুন নতুন ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। তো সেমভাবে আপনারা এই সাইটেও আপনারা যদি অক্ষর দেন, তো আমি দিলাম এখানে ৬, এরপর আমি এই চিহ্নটা দিলাম। এরপর আমি ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পিছনেও কিন্তু একটা সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু দুই রকম মাত্রালতা চলে আসলো। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু ১ থেকে ৩০ অক্ষর দিবেন বা সংখ্যা দিবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা প্রতিবার আলাদা আলাদা হয়ে যাবে। তো এরপরে আপনারা কিভাবে হ্রস্বইকার চেঞ্জ করবেন, তো সেই জন্য আপনারা লেখার সময় যে কাজটি করতে হবে, আপনারা লেখার সময় হ্রস্বইকারটা দিবেন না। হ্রস্বইকার দেওয়ার আগে আপনারা যে কাজটি করবেন, আপনারা আমি যদি আমি লিখতে চাচ্ছি, তো আমি সরিয়ার পরে আমি জাস্ট এখানে প্লাস চিহ্ন দেবো, এরপরে আমি সংখ্যা 1 দিব, অর্থাৎ ১ দিব। এরপর আমি ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হ্রস্বইকারটা কত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজ এখান থেকে সংখ্যা চেঞ্জ করবেন, আপনাদের ডিজাইনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই হ্রস্বইকারটাও কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় আপনাদের ইচ্ছা মতো মন মতো আপনারা করতে পারবেন এভাবে এখান থেকে। তো আমি কিছু দিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু নতুন নতুন হ্রস্বইকার আমাদের সামনে চলে আসছে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় হ্রস্বইকার ব্যবহার করতে পারবেন। তো আপনারা দীর্ঘিকার কীভাবে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে সেম ডিজাইন আপনারা জাস্ট লেখার উপর ক্লিক করে আপনারা দীর্ঘিকারের এইবার আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমে সংখ্যা দিবেন। এইবার তো আমি ১ দিলাম, এরপর আমি প্লাস আইকন দিলাম, এরপর জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দীর্ঘিকারটা কত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তো সেমভাবে আপনারা ক্লিক করে এখান থেকে শুধু সংখ্যা চেঞ্জ করলে কিন্তু প্রতিবার আপনাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তো আপনারা জাস্ট সংখ্যা চেঞ্জ করলে কিন্তু আপনাদের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে দীর্ঘিকারটা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল দীর্ঘিকার কীভাবে চেঞ্জ করতে হয়। এরপর আপনারা কিভাবে আকার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট আগেরবারের মতো ক্লিক করবেন এভাবে। তো ক্লিক করার পরে আকারের আগে যে কাজটি দিতে হবে, আপনারা জাস্ট এভাবে দিবেন, এখানে সংখ্যা দিবেন, এরপরে প্লাস চিহ্ন দিবেন। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু
আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেমভাবে আপনারা যদি আরও কিছু দেন এভাবে সংখ্যা, তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সংখ্যা চেঞ্জ করলে কিন্তু আপনাদের আকারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি 4 দিলাম, এরপর দেখতে পাচ্ছেন আকারের উপর কিন্তু একটা সুন্দর দেখে পাখি চলে আসছে। এভাবে কিন্তু আপনারা প্রতিবার সংখ্যা চেঞ্জ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে এই ফন্টের আকারগুলো এভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরও যাদের সমস্যা হচ্ছে বুঝতে কোনো রকম প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমি একটা স্ক্রিনশট অর্থাৎ একটা ফটো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কিভাবে এই ফন্ট দিয়ে আপনারা কাজ করবেন, কিভাবে আকার চেঞ্জ করবেন, কিভাবে রশ্মিকার চেঞ্জ করবেন। তো অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এরপরে আপনারা এটা দেখে খুব সহজেই কিন্তু আপনারা এই ফন্টটি ব্যবহার করতে পারবেন। তো ফন্টটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে খুব সহজেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।